রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 18 জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় আজ। এ বিষয়ে আরও জানাতে বিশেষ জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কটা নাগাদ রায় ঘোষণা হতে পারে? রায় কি প্রত্যাশা করছে দুদক? বিস্তারিত জানাবেন আপনি। নাবিলা, আমি এই মুহূর্তে আছি ঠিক মহানগর দায়রা জজ আদালতের সামনে এবং আজকে কিন্তু এখান থেকেই দুর্নীতির মামলায় আসলে শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কিন্তু যে প্লট জালিয়াতি যে মামলাটি রয়েছে সেই মামলা কিন্তু আজ রায় ঘোষণা করা হবে। এর আগে কিন্তু আরও মোট 6টি মামলার মধ্যে 4টি রায় ঘোষণা করা হয়েছে এবং আজকে যদি বাকি যে 2টি মামলা রয়েছে সেগুলোর যদি রায় ঘোষণা করা হয় সেক্ষেত্রে কিন্তু বলতে পারবো আমরা যে নির্বাচনের আগে সবগুলো দুর্নীতি মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে যে দুর্নীতি মামলা রয়েছে সেগুলো কিন্তু আজকে শেষ 2টি রায় আজকে ঘোষণা করা হবে। একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আরো 4টি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং আজকে যে 2টি মামলা রয়েছে এই দুর্নীতি কমিশন যেটি করেছেন এবং আজকের যদি একটু জানাই যে এই গণঅভ্যুত্থানের মুখে কিন্তু যখন 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাঞ্চল প্রকল্পের যে 7 কাঠা প্লট বরাদ্দের অনিয়ম দুর্নীতির অভিযোগ করে এবং সেই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক এবং 2024 সালের 26 ডিসেম্বর শুরু হওয়া এই অনুসন্ধান শেষে 2025 সালের জানুয়ারিতে মোট 6টি আলাদা মামলা করা হয়, যার মধ্যে এর আগে 4টির রায় ঘোষণা করা হয়েছে এবং আজকে বাকি যে 2টি মামলা রয়েছে সেগুলোর আজ রায় ঘোষণা করা হবে। এই মামলায় শুধুমাত্র শেখ হাসিনাই নয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছাড়াও কিন্তু এই মামলায় টিউলিপ, রিজওয়ানা সিদ্দিকী সহ অন্যান্য আরও কয়েকজন রয়েছেন এবং এই দুর্নীতি মামলায় কিন্তু আজকের এই রায় ঘোষণা করা হবে এবং আইন অনুযায়ী আদালতে রায় দেবেন এবং আজকে কিন্তু এর জন্য আসলে এই জালিয়াতি মামলায় বা প্লট জালিয়াতি মামলায় কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে কোনো আসামি গ্রেপ্তার না হলেও একজন আসামি কিন্তু গ্রেপ্তার রয়েছে এবং তাকে কিন্তু আমরা দেখেছি সকালের দিকে তাকে মহানগর দায়রা জজ আদালতের এখানে কিন্তু আনা হয়েছে এবং তাকে এখানে রাখা হয়েছে এবং দুদকের যে অভিযোগটি ছিল যে ক্ষমতার অপব্যবহার করে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও তার ছেলে রেদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাঞ্চলে 20 কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন শেখ হাসিনা এবং রাজধানীতে স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় কিন্তু তিনি গোপন করেছিলেন। এছাড়াও ভাই বোনের নামে প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি তিলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন বলেও কিন্তু এর আগে অভিযোগ উঠেছিল এবং এটিও কিন্তু আসলে তদন্তে পরবর্তীতে এটি বের হয়ে আসে এবং পরের এই যে 2 মামলা আজকে চলছে এই 2 মামলা কিন্তু 22 জনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন এবং এই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে বাকি যে 2টি রয়েছে সেই 2টির আজকে রায় হবে এবং সেটি যদিও 11টা সাড়ে 10টা থেকে 11:30 নাগাদ হওয়ার কথা থাকলেও কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি সেটি হয়তো 12টা নাগাদ শুরু হবে। নাবিলা, এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ।